তাদের সিফাতরা করতে চাইছে। অনেক ভক্তরা বলছে, ভক্ত তো আমার না, ভক্ত তো সুরেশ্বর। আমি কিন্তু ছিলাম কেমন সুরেশ্বরী বাবা সত্য হলি, এরকম বলি ভাবে খুব কম হয়। এটা সবসময় বলি, এটা কোনো মুখের কথা না। নাম হলি ভাণ্ডখানি বলি না, আমার জানো বলেছে নামেও নেই, ভাণ্ডার মধ্যে কিছু নাই। সেরকম বলি কিন্তু আমার সুরেশ্বরী বাবার মতো এরকম বলি খুব কম হয় পৃথিবীতে। আমার বাংলাদেশে যত দরবার, সব দরবারে জানাবার বিকাশ এবং আমার জানা আছে, আমি জানি জানাবার নুরে হকরঞ্জ নুর, সুফিনায় সফর, জামেলুর, মাতরুল, সমস্ত কিতাবগুলো বলে তারা মানুষের এরকম আর কোনো বইলাও যায় নাই। তা সবের কথা এমনি মারিফতের ভেদ। সুতরাং তোমরা কিন্তু খুব চিন্তা ভাবনা করে সুরেশ্বর মিলে চলবা। এটা আমাদের ভাগ্য, তকদির যে আমরা এত বড় একজন মহান অলির দরবারে অন্তর্ভুক্ত হতে পারছি। আরেকটা ইয়ে দিয়ে দাও। যাই হোক, তোমরা গেছো, আমি খুব খুশি ছিল অনুষ্ঠানে। আজকে তো কেন মিলাম এটা তো বললাম, তোমাদের এক পীর ভাই ওর বাচ্চার আকিকার জন্য, ওর জন্য দোয়া করো সবাই। আর মেন হলো ওর ইচ্ছা ছিল যে আমার পীর ভাই বোনদেরকে নিয়ে আমি করলাম খানকা শুরু বলছি, পরে আমি বলছি আচ্ছা করো। এটা হলো ওর অনুষ্ঠান। তারপরে তো উসিলায় আমরা সবাই একত্র হইলাম। আচ্ছা, যে কথাটা আরো বলতেছিলাম, আর একটা হলো তোমরা খুশি আছো না আমার সুরেশ্বরীর দয়ায় তোমরা ঢাকায় একটা খানকা করতে পারছি। এই যে আজকে একত্র হইলাম, মিলাদ করতে পারলাম। একদিন এরকম ছিল, বাসা ভাড়া থাকতাম তো, লোক আসতে চাইতো, ফোন দিত, আমি বলতাম যে না, একজন দুজন পারমিশন দিতাম। বেশি আসলে 8জন 10জন আসলে বাড়িওয়ালারা অবজেকশন দিত। স্বাভাবিক, একটা ভাড়া থাকে সেটা। পরে মনে মনে চিন্তা করতাম, দয়াল তুমি যদি রহমত করো তোমার মর্জি হইলে ঢাকায় যদি একটু আমাদের একটা বসার জায়গা দেখেন। আমার সুরেশ্বরী নেক নজর আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আমার আজকে আমরা শান্তি মতো এখানে করছি। আরো তো বহু লোক আছে, সবাই তো বলি না, এখন শুধু কাছাকাছি যারা আছে। মানে আমরা চাইতেছি যে সব সময় আমরা যেন একত্র হইতে পারি, বসতে পারি। তোমরা আসতে চাও, আসতে দিতে পারি না, আমার কাছে খারাপ লাগে না। অনেকে ফোন দেয়, বাবা একটু আসুন দেয়। ওই আগে যখন ভাড়া ছিলাম, এখন বলে যে তোমাদের বাড়ি ঘর খানকা শরীফ তো তোমাদের, যখন মনে চাইবে কিন্তু আমার ফোন দেওয়া যায় না। এসব আমি বাসায় না থাকলে যাই না। এসব আমাদের একটা শান্তি হয়েছে না। শুকরিয়া করি আল্লাহর দরবারে আমার সুরেশ্বরী চরণে। কারণ আল্লাহর ইচ্ছা হয় ওলি আল্লাহদের দ্বারা সবকিছু হয়। আল্লাহর ইচ্ছা ওলি আল্লাহদের রহমতের মধ্যে নিশ্চয়ই আমার সুরেশ্বরী দয়া ছিল, আমাদের মনের ইচ্ছাটা কবুল করছে। এবং আজকে আমাদের কিন্তু কষ্ট নাই, শামসু ভাই অনেক কষ্ট করছে, তার খুব রহমত করছে যে শান্তি মধ্যে একত্র হতে পারি, বসতে পারি। আচ্ছা, আরেকটা কথা আছে আমার, এই কথা শেষ করে তারপর আমরা মিলাদ শুরু করব। বাবা জালাল নুরি মদিনা শরীফ জিয়ারতে গেছিল, জানো তোমরা? হ্যাঁ, উনি একটা কিতাব লিখছে জিয়ারতে মদিনা, পড়ছো? এটার মধ্যে কিন্তু অনেক কাহিনী লিখছে, পড়ছেন কিনা? নবীজির এখানে যাওয়ার পরে নবীজির সাথে তার দিদার হচ্ছে, নবীজি কি বলছে এবং ওইখানে যে কি করছে বলে আমার একটা লেখা গেছে। তো ঘুরে আসতে পরে যখন জিয়ারত করে আসলো, আমরা জিজ্ঞাসা করলাম, বাবা ওইখানে গেলেন, কি দেখলেন, কোথায় গেলেন, কি করলেন? অনেক আগের কথা, কিন্তু 25 থেকে 25 বছর 30 বছর আগের কথা। আমরা তো প্রায় আরো বেশি, ওই তো 24 বছর 25 বছর বেসালি হয়েছে, প্রায় 30-35 বছর আগের কথা। পরে বললাম যে কি দেখলেন ওইখানে, কোথায় কোথায় গেলেন, কি দেখলেন? তখন দেখো একটা কথা বলি, এটা হলো আধ্যাত্মিক কথা, সাধারণ মানুষ হয়তো শুনলে না অন্যরকম মনে করতে পারে। বাবা জালাল নুরি বললেন যে আমি ওখানে কি দেখলাম, আমি তো এখানে যা সুরেশ্বরী দেখলাম। শুনছেন এই কথাটা? সুরেশ্বরী দেখলাম, এখানেও সুরেশ্বরী, ওইখানে যে আমি সুরেশ্বরী দেখছি। আমাদের কাছে বলছেন যে উট গুলা যায়, উটের চোখের দিকে তাকাই দেখি চোখের মধ্যে সুরেশ্বরী। শুনছেন এই কথাগুলো?
উনি বলছেন আমাদের কাছে। এরপরে বললেন যে যখন যে কাবা শরীফ তওয়াফ করে কাবা শরীফের মধ্যে হাত দিয়ে ধরে দাঁড়ায় রয়েছে, ওমরা সময় গেছে, তখন উনি বললেন যে আমি ভিতরে শব্দ পাইতেছি, কোনো মানুষ, একটা মানুষের শব্দ পাই ভিতরে। তো আমি জিজ্ঞাসা করলাম, কাবা শরীফের ভিতরে কোনো লোক ঢোকার সম্ভব না, বন্ধ থাকে। আমি জিজ্ঞাসা করি কাবা শরীফের ভিতরে কে কে আপনার কাবা শরীফের ভিতরে শব্দ পাই লড়াচড়া করে একটা মানুষের। তখন কি বলছে জানো? তখন বলছে যে আমি জান শরীফ। শুনেন নাই? বাবা নিজের মুখে কাবা শরীফের ভিতর থেকে বললো যে আমি জান শরীফ। জান শরীফ এই কাবা ঘরের ভিতরে উঠে আছে, একদম বাবা স্পষ্ট কানে শুনলেন ভিতরে বাবা শরীফ শরীফ বলে আমি জান শরীফ এখানে আছে। আর যখন যেদিকে তাকাই, উটের চোখে তাকাই, দেখি শরীফ শরীফ। আমরা কিন্তু জব করতাম ফাল্গুন মাসের মাহফিলে, এটা বন্ধ করে দিয়েছি। এছাড়া প্রত্যেক রোজ একটা করে উট নিত রাজধানী মার্কেট থেকে, পরে এটা আমরা বন্ধ করে দিচ্ছি। যখন এই যে এই কথাটা বললো বাবা যে উটের চোখে দেখছে শরীফ শরীফ, যে উটের দিকে তাকাই দেখি শরীফ শরীফ। এই হলো ঘটনা যে কাবা শরীফে যায়, মক্কায় মদিনা যায়, এরপরে নবীজির সাথে দেখা হয়েছে, দিদার হয়েছে, নবীজি তারা কি বলছে লিখছে। এখন আমার একটা খুব ইচ্ছা যে আমিও একটু মদিনা শরীফ জিয়ারত করতে যাবো, যে সুরেশ্বরী বাবা সেখানে আছে, আছে তো নিশ্চয় আছে, সর্বোচ্চ বিরাজিত। আর মোর্শেদ তো নবীর পুত্র, এটা তো জানেন। মোর্শেদ কিন্তু নবীর হাকিকতি সন্তান, ওনারই আহলে বায়াত। তো আমার খুব ইচ্ছা যে আমি মদিনা শরীফ জিয়ারত করতে যাবো, মনে মনে একটা নিয়ত করছি। এখন যদি কবুল করে আল্লাহ আমার শরীর শরীর যদি দয়া হয় তাইলে তো যাওয়া হইব। এখন আমি চাই যে আমি একা যাবো না, তোমরা যারা যারা যাইতে চাও আমার সাথে, কেমন? যারা যারা যাইতে চাও যদি নিয়ত করো আমার সাথে যাইতে পারবা। আমরা একটা উমরা ভিসা নিয়ে আমরা যাবো, যে যে যাইতে চাও। আমরা মোটামুটি একটা সময় করতেছি ফাল্গুনের কোরসের পরে, এছাড়া আমরা সবাই নেই। তোমরা যদি কেউ যাইতে চাও, আচ্ছা হাত উঠাইছো, যে যে যাইতে চাও সবার জন্য খোলা, যে যে যাইতে চাও আমরা একসাথে যাবো। এটা ইচ্ছা যে সবাই যে একটু এখানে গাইলাম, জিয়ারত করলাম। আর জানো বাবা যখন এখানে আসি, দেশ আমরা একটু দেখে আসি, সাক্ষাৎ পাই কিনা। বাবা জানো পাইছো এখানে যায়, এটা আমার মনের একটা ইচ্ছা। এখন তোমরা যে যে আমার সাথে যেতে চাও, 100, 200, 300 তোমরা রেডি হও, যে যে যাইবা নাম লিখবো, এখানে নাম লেখা রাখো, দরবারে লেখাইবা। এরপরে তোমরা বিচার দিয়ে যাইতে, এটা হয়তো একটা খরচ আছে, যার যারটা শেষে দিবা, এমন যার যার খরচ। এটার জন্য আছে মাওলানা সাহেব আছে, মহুদ্দিন মাওলানা সাহেব আছে, ওনারা যাইবো আমাদের সাথে, ওনারা নিয়ে ঘুরে দেখায়। তোমরা রাজি আছো, যাইতে চাও কেউ কেউ? আচ্ছা আচ্ছা, মানে স্মৃতি থাকবে আমাদের। আমরা তো দুনিয়াতে চিরদিন কেউ থাকবো না, থাকবো বিদায় নিয়ে চলে যেতে হবে, কিন্তু এই স্মৃতিগুলো তোমরা মনে করবো, আমিও মনে করবো। যখন আমরা না থাকবো, যারা থাকবো তারা মনে করবো। যেরকম সবাই গেছে একসাথে, বাবার সাথে ঘুরেছে, ভালো লাগবো না? এটা চিন্তা করতেছি। এখন দেখি যদি মালিক কবুল করে তাহলে হইব। তো ইচ্ছা ফাল্গুনের কোরসের পরে যে যাইতে চাওয়ার মধ্যে যোগাযোগ করে ওই নাম লেখা, ঠিকানা লেখা লিস্টি করে দিও। এরপরে সেইভাবে পাসপোর্ট যার যার আছে পাসপোর্ট জমা দিবা, আর খরচ যেটা লাগে ওটা বলে দিব যে এত টাকার মতো লাগবে। হ্যাঁ, যার নাই পাসপোর্টটা করে ফেলাও, যে যাইতে চাও। যেমন সবাই জানে আমার যে এটা বাবা বলছে, তার ইচ্ছা যে আমাকে সবাই নিয়ে যায়। অনেক লোক যাইব, এটা কয়েকজন প্রস্তাব দিল, বাবা আমরা একটা প্লেন ভাড়া করে যাই, 300-400 সিট থাকলে আমরা ঘুরে যেতে স্পেশাল নিয়ে যাবো। দেখো কতক্ষণ যাওয়া হয়, কি বল শামসু ভাই, ভালো লাগবে না? আমরা যাই নবীজি যেখানে নবীজি যেখানে যা যা করছে ওগুলা দেখা, এই আর কি মেন ইচ্ছা। আর আমার জানোবার তো আছে সেখানে, সব জায়গায় আমার সুরেশ্বরী। কেমন?
কথাটা তোমাদের কাছে বললাম, সবাই জানাও যে যে যাইতে চাও ওই লিটু ওখানে যেখানে করলাম ঢাকা হলে আমাদের কাছে দেখানে পরে আমরা যোগাযোগ করে পাসপোর্ট টাসপোর্ট করবা, ভিসা টিসা করার আগে বা কি খরচা লাগে এটা একটা ধারণা দিয়ে হ্যাঁ একটা ধারণা, এখন কিরকম লাগবে এটা তো এখন বলতে পারবেন না। আনুমানিক একটা ধারণা দিন। এক লাখ 40,000 আসা যাওয়া সমস্ত খরচ 15 দিনে। হ্যাঁ তাহলে যাবো। আচ্ছা যাই হোক, এটা এখনকার মতো হয়তো কমতেও পারে বাড়তেও পারে, কমবো পারবো না, কমবো। কমতে পারে। এই সরকারি নাকি কমানোর একটা সুবিধা। ভাড়া করলে খুব ভালো। যাই হোক, ধরো 1,20,000-30,000-40,000 এরকম লাগবে এক এক জনে। এটা জোগাড় করবা, পাসপোর্ট রেডি করবা, কেমন? আমি দাওয়াত দিলাম, যে যে খুশি যাইতে পারে, যে না খুশি না যাবে। দয়াল যেন কবুল করে। আচ্ছা,